একজন মানুষ যাকে আল্লাহ এমন এক জ্ঞান দিয়েছিলেন যার দোয়া কখনো ফেরত যেত না, কিন্তু শেষ পর্যন্ত সে এমন কাজ করলো যার কারণে আল্লাহ তাকে কুরআনে কুকুরের সাথে তুলনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলের মধ্যে বালাম নামে একজন বড় আলেম ও ইবাদতকারী ছিলেন। তিনি আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত ছিলেন এবং এমন এক জ্ঞান পেয়েছিলেন যার মাধ্যমে তার দোয়া কবুল হতো। মানুষ তার কাছে দোয়া চাইতো, তিনি মানুষকে দ্বীনের পথে ডাকতেন। যখন হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে মিশর থেকে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন তারা বালাকাহ নামের একটি এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে বালাক নামে এক অত্যাচারী রাজা ছিল। সে ভয় পেয়ে বালামের কাছে এসে বলল, মুসা ও তার কওমের বিরুদ্ধে দোয়া করো, আমি তোমাকে বিপুল ধন সম্পদ দেব। বালাম প্রথমে রাজি হন। তিনি আল্লাহর কাছে দোয়া করে জিজ্ঞেস করলেন এবং স্বপ্নে নিষেধাজ্ঞা পেলেন, মুসা আমার বান্দা, তাদের বিরুদ্ধে দোয়া করো না। তাই তিনি প্রস্তাব ফিরিয়ে দিলেন, কিন্তু রাজা আবার আরো বেশি সম্পদ নিয়ে এলো। এবার বালামের অন্তরে লোভ ঢুকে গেল, তার পরিবারও তাকে প্রলুব্ধ করল। অবশেষে তিনি আবার দোয়া করলেন, কিন্তু এবার তার অন্তর ছিল দুনিয়ার লোভে ভরা। পরের দিন বালাম একটি পাহাড়ে উঠে মুসার কওমকে লক্ষ্য করে দোয়া করতে চাইলেন, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। তিনি যতবারই তাদের বিরুদ্ধে দোয়া করতে চাইলেন, তার জিভ থেকে উল্টো তাদের পক্ষেই দোয়া বের হতে লাগলো। হে আল্লাহ, মুসা ও তার কওমকে সফলতা দান করুন, তাদের উপর রহমত নাজিল করুন। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই একই ঘটনা ঘটল। এতে বোঝা গেল আল্লাহ তার জিভকে তার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন। কিন্তু এখানেই তিনি থামলেন না, বরং তিনি একটি খারাপ পরিকল্পনা করলেন। তিনি রাজাকে বললেন, তাদের মাঝে সুন্দরী নারীদের পাঠাও, তারা যখন পাপে জড়াবে তখন আল্লাহর শাস্তি নেমে আসবে। এই পরিকল্পনা কার্যকর হলো। কিছু মানুষ সেই ফাঁদে পা দিল, ফলে একটি ভয়াবহ শাস্তি নেমে এলো। মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। সূরা আল আরাফে তিনি বালামের উদাহরণ দিয়ে বলেছেন, তার অবস্থা কুকুরের মতো। কুকুরকে তাড়ালেও সে জিভ বের করে, ছেড়ে দিলেও একই অবস্থা। অর্থাৎ সে সত্য জেনেও দুনিয়ার লোভে নিজেকে হারিয়ে ফেলেছিল। এই গল্প আমাদের জন্য বড় শিক্ষা। জ্ঞান থাকা যথেষ্ট নয় যদি সেই জ্ঞান অনুযায়ী আমল না করি। আর দুনিয়ার লোভ যদি হৃদয়ে ঢুকে যায়, তাহলে একজন বড় আলেমও পথভ্রষ্ট হয়ে যেতে পারে।